সবাইকে স্বাগত আমাদের চ্যানেল বংস ফরএভারে। অনেকদিন বাদে একটা ব্লগ নিয়ে এলাম, একটু লেট হয়ে গেল তার জন্য সরি। আজকের ব্লগটা কিন্তু খুব স্পেশাল হতে চলেছে, আমাদের গোয়া ঘুরতে যাওয়ার ব্লগ। যখন রুম 7 মাসের ছিল, তো অত ছোট বাচ্চা নিয়ে কিভাবে ট্রিপ প্ল্যান করলাম, কি প্রোস কনস ছিল সেটা নিয়ে আজকে ব্লগটা বানাচ্ছি। প্রথমে ছোট্ট করে ইন্ট্রোডাকশন দিয়ে নিই, তারপরে ভিডিওতে ঢুকে যাও। প্রথমেই বলি, ছোট বাচ্চা নিয়ে ঘুরতে যাওয়ার সপক্ষে বিপক্ষে বেশ কিছু পয়েন্টস আছে। অনেকেই বলবে যে ছোট বাচ্চা নিয়ে ঘুরতে যাওয়ার কিছু অসুবিধা আছে, অবশ্যই আছে, কিন্তু সপক্ষে যে পয়েন্টগুলো সেগুলো বলি। সেটা হচ্ছে যে এই দীর্ঘ 9 মাসের যে প্রেগনেন্সি পিরিয়ড, সেটা একটা ভয়, ভীতি, অ্যাংজাইটি, টেনশন থাকে। তারপরের যে 6 মাস, মানে ডেলিভারির পর যে 6 মাস বা 7 মাস, 6-7 মাস প্রায়, একটা বিভৎস মানসিক চাপ, শারীরিক চাপ এর উপর দিয়ে যায় বাবা মা দুজনই। মায়ের উপর তো আরো একটা মানে শারীরিক যন্ত্রণা, ব্যথা, স্লিপলেস নাইটস, মানে রাত্রিতে দিনের পর দিন ঘুম নেই। প্রথম মা যারা হচ্ছে তাদের জন্য তো একটা বিভৎস, কি বলবো, লাইফ চেঞ্জিং একটা ঘটনা, এবং তোলপাড় হয়ে যায় আর কি প্রথম 6টা মাস। হরমোনাল চেঞ্জেসও প্রচুর থাকে, ডিপ্রেশন আসতে পারে, পোস্টপার্টাম ডিপ্রেশন যেটাকে বলে, এখন পড়ে না তো। সেই সব মিলিয়ে না একটা ভয়ানক মানসিক একটা অবসাদ বা চাপ, চিন্তা, টেনশন সবকিছু একসাথে চলতে থাকে। তো এইবার এই যে একটা ছোট্ট যদি কোনো ট্রিপ প্ল্যান করা যায় ছোট বাচ্চা নিয়ে, সেটা কিন্তু ফ্যামিলিটাকে ইউনাইট করতেও খুব সাহায্য করে। এবং এদিকে দেখো মামা, এবং মানে একটা অক্সিজেনের মতো কাজ করেছিল আমাদের জন্য, অ্যাটলিস্ট মানে নর্মালসিতে ফেরার জন্য একটা হেল্প করেছিল এই ট্রিপটা। আমাদের তিনজনকে একসাথে বাঁধতেও খুব সাহায্য করেছিল, এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে ছোট বাচ্চা নিয়ে ঘুরতে যাওয়ার কিছু ফায়দাও আছে। যেমন 1 বছরের নিচের বাচ্চারা বেশিরভাগ বাইরে কিছু সেরকম খায় না, তো ও খাওয়া দাওয়া নিয়ে বেশি টেনশন করতে হয় না। দুধ, সেটা পাউডার মিল্ক হোক বা মাদার্স মিল্ক হোক, সেটা দিয়েই হয়ে যায়। আর ওরা দৌড়াদৌড়ি হাঁটাহাঁটি এখনো করতে শেখেনি, সুতরাং বিপদে পড়ে যাওয়া, দৌড়ে গিয়ে এখানে ওখানে বিপদ বাঁধানো, এই ব্যাপারটাও থাকে না। এবং বেশিরভাগ সময়টাই ওরা ঘুমিয়ে কাটায়, সুতরাং বাচ্চা সামলানোটা খুব ইজি। বড় বাচ্চা নিয়ে ঘুরতে যাওয়া কিন্তু আরো ডিফিকাল্ট। আর 3 নম্বর পয়েন্ট হচ্ছে বাচ্চার সেন্সরি ডেভেলপমেন্টের জন্য ঘুরতে যাওয়া খুব ইম্পর্টেন্ট। কারণ আজকাল বাচ্চারা বেশিরভাগই ফ্ল্যাটের এই 4 দেওয়ালের মধ্যে আবদ্ধ থাকে, তো প্রকৃতির কাছে এক্সপোজ হওয়া খুব কমে গেছে। তো ওদের সেন্সরি ডেভেলপমেন্টের জন্য ঘুরতে যাওয়া খুব ভালো। ঘুম তো ভীষণ এনজয় করেছিল, তোমরা দেখতেই পাবো। আর বিপক্ষে যে পয়েন্টগুলো সেগুলো হচ্ছে যে বেশি লং জার্নি হলে বাচ্চার ডিস্টারবেন্স হয়, বাচ্চার মানে ঘুম ঘুমের আসে, প্রবলেম আসে। তো কি দুষ্টু একটা কথা বলতে দে আমাকে। হ্যাঁ, এই ওই যে তোমার ক্যামেরা ওখানে দেখ। আর একটা যেটা সমস্যা সেটা হচ্ছে যে বেশি ভিড়ভাড়টা হলে বাচ্চার কোনো অসুখ ক্যাচ করার কিন্তু একটা সম্ভাবনা থাকে। তো এই দুটো কথা মাথায় রেখেই আমরা ট্রিপটা প্ল্যান করেছিলাম। এইবার কিরকম ভাবে প্ল্যানটা করলাম, জানি না জার্নিটা পুরো লং না। তো আমরা পুনেতে থাকি, তো নিয়ারেস্ট মুম্বাই বা গোয়াটাই প্ল্যান করলাম, এবং সাউথ গোয়া প্ল্যান করলাম। যেহেতু নর্থ গোয়া কিন্তু বেসিক্যালি একটা পার্টি প্লেস, ক্রাউডেড, ভিড়, সাউথ গোয়া প্ল্যান করলাম কারণ ওখানে বেশিরভাগই রিসোর্ট এবং প্রাইভেট ফাঁকা ফাঁকা বিচ, তো টার্গেট সাউথ গোয়া। আর জার্নিটাকে ব্রেক করলাম কারণ এয়ারপোর্ট আমাদের ছিল মোপা, মানে নর্থ গোয়াতে, একদম টঙে গোয়া। তো সেখান থেকে প্রথম দিন পাঞ্জিমে হল্ট করলাম, যেটা সেন্ট্রাল গোয়াতে, কারণ নাহলে জার্নিটা সব মিলিয়ে প্রায় 7-8 ঘন্টা হয়ে যেত, তো ফ্লাইট আর রোড ট্রিপ মিলিয়ে। তো তার জন্য প্রথম দিন পাঞ্জিমে হল্ট করে গেলাম। তারপর আবার পাঞ্জিম থেকে পরের দিন গেলাম সাউথ গোয়াতে, যেটা নাকি মোটামুটি 2 ঘন্টার মধ্যে হয়ে গেল। আর ফেরাটাও সেরকম ভাবে প্ল্যান করেছি, সেটা ভিডিওতে ঢুকলে দেখতে পাবো। চলো বেশি কথা না বলে এবার ভিডিওতে ঢুকে যাই। আর লাইক, সাবস্ক্রাইব, শেয়ার কিন্তু করো, প্লিজ ভুলে যেও না, আর জানিও। আর ডিসক্লেমার দিয়ে দিই একটা, যেহেতু ছোট বাচ্চা নিয়ে প্রথম ঘুরতে বেরিয়েছিলাম, একটু ভয় হয়েছিলাম, বেশি ফুটেজ কালেক্ট করতে পারি, তো কখনো ক্যামেরা অন করতে পেরেছি, খুব কম ক্যামেরাটা অন করতে পেরেছি, বেশিরভাগই ওই ফোন এইসব ভাবে করেছি আর কি। তো
তো যতটুকু যা ফুটেজ ছিল কোলাজ করে আমি তোমাদের কাছে নিয়ে আসছি। বাই বলে, বাই বলে, টাটা টাটা টাটা। কোথায় এসেছি আমরা এখন? আমরা এসে গেছি মোপা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। ভীষণ সুন্দর এয়ারপোর্ট, পাহাড়ের ওপরে সিনারি দারুণ, খুব এনজয় করছি রাইডটা। হ্যালো রুন, হ্যালো, কেমন লাগছে রুন? কেমন লাগছে রুন? ফার্স্ট ট্রিপ গোয়া। 6-7 মান্থসেই ফ্লাই করে গেল রুন আমাদের। 7 মান্থসে ফার্স্ট ফ্লাইট টু গোয়া। হাউ ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স? এনি কমেন্টস? হ্যাঁ, নো ট্রাভেল না কিছু, ইন ফ্লাইট আবার ঘুমিয়েও পড়েছে একটু বাইরে। ফ্লাইটে এই খেলনাগুলো অ্যামাজন থেকে নিয়ে গেছিলাম যাতে রুন মজায় থাকে। পাঞ্জিমে আমরা একবেলার জন্য হল্ট করি এই হোটেলটাতে, এবং রাতে একটা জাপানিজ রেস্টুরেন্টে আমরা ডিনার করেছিলাম, ঘুটঘুটে অন্ধকার একদম অথেন্টিক একটা রেস্টুরেন্টে, ফন্টেনিয়াস গ্রামটাতে। এবং সকালে ওখান থেকে আমরা চেক আউট করে যাই, করে আমাদের সাউথ গোয়ার উদ্দেশ্যে জার্নি শুরু হয়। ডে 2 শুরু হয়ে গেল। আমরা এই হোটেল থেকে চেক আউট করলাম, করে আমরা জার্নি শুরু করার আগে লাঞ্চটা সেরে নিলাম ভিভা পাঞ্জিম বলে একটা গোয়ান রেস্টুরেন্টে, খুব পুরনো একটা প্রাচীন রেস্টুরেন্ট। তো এখানে খেয়েছিলাম আমরা স্ন্যাপার তাওয়া ফ্রাই, তার সাথে প্রন মশালা, পর্ক ভেন্দালু। তো যাই হোক, ভালো করে পেট পুজো করে নিয়ে আমরা যাত্রা শুরু করি সাউথ গোয়ার উদ্দেশ্যে। সাউথ গোয়ার উদ্দেশ্যে যে যাত্রা পথটা, সেটা ভীষণ মনোরম এবং মানে পুরো বিদেশের রাস্তার মতো, ঝকঝকে তকতকে পরিষ্কার রাস্তা, দুধারে পাহাড়, নদী, সুন্দর সুন্দর পর্তুগিজ গ্রাম। মানে মেন হাইওয়ে থেকে বেরিয়ে যখন গ্রামের ভেতর দিয়ে যাবে, তখন একদম মানে পুরনো পুরনো চার্চ পর্তুগিজ গ্রামের ভেতর দিয়ে, আর এই হাইওয়েটাও ভীষণ ভীষণ সুন্দর। তো এই জার্নিটা অদ্ভুত। পর চলে এলাম আমরা সাউথ গোয়ার রিসোর্টে। এটাই আমাদের রিসোর্ট ছিল। এটা রিভিউ আমি আগে শর্টসে দিয়েছিলাম। তো এটা একটা এন্টায়ার ভিলা তোমাদের হয়ে যাবে তুমি যদি যাও। আর এখানে প্রচুর ফিচার্স আছে এই ভিলাটার আর কি, সেটা আগেও আমি শেয়ার করেছি। একটা ওপেন ট্রপিক্যাল ওয়াশরুম আছে, প্রকাণ্ড সাইজের রুম, মিনি বার, প্রাইভেট জাকুজি, এবং এই পাহাড়ের গা বেয়ে নেমে গেলেই প্রাইভেট বিচ, মানে পাহাড়ের গায়ে আর কি এক একটা হাট। যখন বিচ থেকে দেখাবো তখন দেখতে পাবে। তো এর ভেতরে একবার ঢুকে গেলে আর কি মানে সাইট সিইং না করতে পারার কোনো দুঃখ থাকবে না, মানে এটাই ইটসেলফ ইজ অ্যান এক্সপিরিয়েন্স। তো এইভাবেই ওই জন্য প্ল্যানটা করেছিলাম, যেহেতু ছোট বাচ্চা নিয়ে বেশি দৌড়ঝাঁপ ঘোরাঘুরি করতে পারবো না, তো এমন একটা গেটওয়ে, এমন একটা রিল্যাক্সিং জায়গায় যেতে চাইছিলাম যেখানে থাকাটাই খুব মজার হবে। দেখো সুন্দর ছবি তুলেছে রুন। এইটা বিচ, এটা ওই হোটেলের গা বেয়ে নেমে আসার সময়, নেমে আসলেই এটা প্রাইভেট বিচটা তোমরা পেয়ে যাবে। রুনের প্রথম সমুদ্র দেখে আর কি ও বেশ ঘাবড়ে গেছিল। ফ্ল্যাট থেকে তো খুব একটা বেরোনো হয় না, তো ব্যাপারটা কি বুঝে উঠতে পারছিল না। পরের দিন থেকে কিন্তু খুব এনজয় করেছে, কিন্তু প্রথম দিন সমুদ্র দেখে একটুখানি ঘাবড়ে গেছিল আর কি, এটা কি ব্যাপার, কেন নামাচ্ছে আমাকে এর মধ্যে। তো এই হলো ব্যাপার। জলে ঠেকাও। রিঅ্যাকশনটা নেব। মামা, ভয়ের কিছু নেই মামা। মামা মজা, মামা মজা, মামা মামা মজা মজা।
প্রথম দিন রাতে তো খাওয়া দাওয়া জাকুজি এসব পরেই কেটে গেল। এটা পরের দিনে ঢুকে গেলাম আমরা। এদিনও আমরা এই রিসোর্টে কাটিয়েছি পুরো দিনটা। এখানকার খাওয়া দাওয়ার ব্যাপারে আমি যতই বলবো ততই কম, প্রত্যেকটা খাওয়ার মুখে লেগে আছে। এদের হসপিটালিটিও চরম, দেখো বাচ্চাকে নিয়ে নিয়ে ঘোরে যাতে বাবা মা ভালো মতো শান্তি মতো খেয়ে নিতে পারে। তো এখানে প্রচুর খাওয়া দাওয়া করেছি আমরা, কিন্তু প্রত্যেকটার ভিডিও বা ফুটেজ নেই, কিছু কিছু স্টিল ছবি আছে, আমি পরে অ্যাড করে দিয়েছি। Today's plan is to take a glass of wine from the mini bar and chill in the private jacuzzi and watch the sea. Look at the view. Such a big room, such a spacious room. এখানকার রেস্টুরেন্টে প্রতিদিন লাইভ কনসার্ট হয় বিকেল থেকে, এবং প্রচুর ফ্লাইং কাস্টমার্সরা আসে, ভীষণ ভিড় হয়, তো খুব হ্যাপেনিং এই রিসোর্টটা। জায়গাটা ছেড়ে যেতে একদম ইচ্ছা করছিল না, মানে ভীষণ মন খারাপ হয়ে গেছিল চলে যাওয়ার দিন। রাস্তাটা চিনতে পারছো নিশ্চয়ই, এটা ওই ডিয়ার জিন্দেগির পাড়া রোড, এখানে সবাই দাঁড়িয়ে ছবি টবি তোলে। তো এটা ডে 4, আমরা চেক আউট করে নর্থ গোয়ায় চলে এলাম। আগেই বলেছি সাউথ থেকে নর্থ এসে তারপরে পুরো ফ্লাইট করাটা অনেক ঘন্টার ব্যাপার, তাই ব্রেক করে সাউথ থেকে নর্থে চলে এলাম, তারপরের দিন আমরা ফ্লাই করব। তো নর্থে কোথায় এলাম? নর্থে আঞ্জুনা বিচের ধারে এলাম। এই 500 বছরের পুরনো পর্তুগিজ জমিদারের বাড়িতে আমরা রাত কাটালাম সেই দিন, এবং এখানে একটু ভুতুরে একটা এক্সপিরিয়েন্স হয়েছিল, সেটা আমি শর্টসে শেয়ার করেছি, আর নতুন করে করলাম না। ইচ্ছা হলে দেখে এসে আমি লিঙ্ক দিয়ে দেবো। আঞ্জুনা বিচের ধারে এক বিদেশিনী ইভা, তার ক্যাফে এটা, গ্রিক আদলে তৈরি, এবং সত্যি গোয়ার বুকে যেন এক টুকরো গ্রিস। তো খাওয়া দাওয়া আমরা এখানে সেরেছিলাম, অদ্ভুত সুন্দর দেখতে এই রেস্তোরাঁটা। তো একটা বেলা আমরা নর্থ গোয়ার আঞ্জুনা বিচে কাটিয়ে ওই হোটেলটাতে রাতটা কাটিয়ে, রাতটা একটু ভয়ঙ্করই ছিল। যাই হোক, পরের দিন সকালবেলা আমরা ওখান থেকে চলে আসি এয়ারপোর্টে এবং ফিরে আসি বাড়িতে। তো এয়ারপোর্টে আসার আগে অবধিও যতটা পেরেছি আর কি, চেক আউট করার আগে অবধি আমরা বিচে সময় কাটিয়ে নিয়েছি, মন ভরে সমুদ্রকে দেখে নিয়েছি। জানি না আবার কবে ঘুরতে যেতে পারবো তার জন্য, এবং রুনও ভীষণ এনজয় করেছে সমুদ্র দেখতে। ওই ধরে রাখ ভাই, ওকে এই ওটা, ওকে ওটা। তোমরাও দু চোখ ভরে দেখে নাও নীল সমুদ্র আর সমুদ্রের গর্জন শুনে নাও। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, একটু কমেন্ট করো। আর তোমাদের যদি কোনো কোয়েরি থাকে গোয়ার এই সব রিসোর্টগুলোর ব্যাপারে বা বাচ্চাকে নিয়ে ঘুরতে যাওয়ার ব্যাপারে কি কি লাগে টাগে, আমি আগেও কভার করেছি, তাও যদি কোনো কোয়েরি থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করো। আর এমনিতেও ভালো লাগলে ভিডিওটা একটা কমেন্ট করো, তাতে একটুখানি রিচ বাড়ে আর কি। আর শেয়ার করো বন্ধুদের মধ্যে, আর একটু ভালোবাসা সাপোর্ট দিও। দেখা হবে আগামী কোনো ভ্লগে। আর হ্যাঁ, অবশ্যই দেখা হবে, তার কারণ রুনের জন্মদিন আসছে, তো এবার খুব ভালো করে রেকর্ড করে রাখার ইচ্ছা আছে। সেবার রুন খুবই ছোট ছিল, তাই বেশি ফুটেজ রাখতে পারিনি। তো অনেক প্ল্যান আছে ওর জন্মদিন নিয়ে। এবার সামনে পুজোও আসছে, প্রথমবার রুনকে নিয়ে কলকাতা যাব। রুন এতদিন অবধি কলকাতা দেখেনি, তো সব নিয়ে আসবো আবার। টাটা।